নমস্কার, আমাদের বিদেশের প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে নাস্তা। এজন্য এখানে আমি ২ কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি এবং ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন ময়ান দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশানো হয়ে গেছে। মুঠো করে ধরলাম আর ছেড়ে দিলাম, গুঁড়া হয়ে গেল। তাতে বুঝলাম যে হয়ে গেছে। এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে খামিরটা মাখিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একটু শক্ত করেই মাখিয়েছি, না হলে মচমচা হবে না রেসিপিটা। তাই এখানে আমি ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এটা আমার একটু পরে লাগবে, সেই কারণে রেখে দিলাম। এখন একটা প্যানে আমি ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। বড় দেখে একটা আলু কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ, হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব ২ মিনিটের জন্য। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ২ মিনিট পর ফিরে এলাম। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ১ কাপ পাতাকপি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে ২টো কাঁচামরিচ দিয়েছি, বড় মাঝখানে ছিঁড়ে, ওটা আমি পরে উঠিয়ে নেব। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ। পেস্ট কুচি দিলাম হাফ কাপ। গাজর দিলাম হাফ কাপ। এখন আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম দুটো, সেটা দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম ৫ মিনিটের জন্য। আমি অল্প অল্প করে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখন আমি ১ প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমি যে বড় কাঁচামরিচ দুটো দিয়েছি সেগুলো আমি উঠিয়ে ফেলবো পরে, একটু ঘ্রাণের জন্য দিয়েছি। যেহেতু কুচি করা কাঁচামরিচ দিয়েছি তাই আর লাগবে না। এখন আমি সবজিগুলো এক সেট করে নিচ্ছি। এখানে আমি ডিম দিব ২টা, সেই কারণে এখানে আমি ১ টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এখন ২টা ডিম আমি একটু সামান্য লবণ দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ডিমটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিমটা শক্ত হয়ে গেছে একটু, এখন আমি ভেঙে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার পরিবারে এসে আমার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করেন, তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আজকে দেখছেন আমার ভিডিও, আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন। ডিমগুলো ভেঙে দিয়েছি, এখন সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আমিও যারা আমার পরিবার আসে, আমি সবার পরিবারে যাই, সবার পরিবারে গিয়ে লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখি। সব সময় আমি সবার ফুল ভিডিও দেখি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ আমার পুরোটা ভিডিও দেখবেন, না হলে ইউটিউব আপনার চ্যানেলেরও ক্ষতি করবে, আমার চ্যানেলেরও ক্ষতি করবে। সেই কারণে আমি সবার ভিডিওগুলো ফুল দেখি। আপনারাও প্লিজ, আপনাদের কাছে আবারও বারবার অনুরোধ করছি, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন প্রিয় বন্ধুরা। এখন আমি সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট করে খামির কেটে নিয়েছি। আমি ৮টা খামির করেছি, লেচি করেছি আর কি ২ কাপ ময়দায়। এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি একটা বড় রুটিটা হয়ে গেছে। দেখুন কিরকম বানিয়েছি আমি পাতলা করে রুটিটা। এখন আমি আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেলের সাথে মিশ্রণটা করে রেখেছিলাম, সেটা আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। বারবার লেগে আসতেছে, পাতলা রুটি তো, তাই আবারও লেগে যাচ্ছে। এখন হাত দিয়েই লাগাবো, ব্রাশ দিয়ে হচ্ছে না, যেহেতু কর্নফ্লাওয়ার আঠা
আঠাটা হয়ে গেছে তেলের সাথে, সেই কারণে ব্রাশের সাথে আটকে যাচ্ছে, তাই আমি হাত দিয়ে দিলাম। আমি এভাবে সবটা রুটির উপরে ভালো করে দিয়ে নিয়েছি। এখন আবার এভাবে দিয়ে নিচ্ছি। পরোটা যেভাবে ভাঁজ করি আমরা ঠিক সেভাবেই ভাঁজ করে নেব এবং প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা আমরা দেব। দেখুন বন্ধুরা কিভাবে দিচ্ছি আমি, আপনারা দেখে বুঝে নেন। একদম সহজ রেসিপিটা, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা, আপনাদের কাছে এই নাস্তাটা কেমন লেগেছে। আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে একটা বড় পরোটা আমি বেলে নেব। বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এখন আমি ছুরি দিয়ে চারুকোণে দিয়ে কেটে নিচ্ছি পরোটার। এখন আমি পরোটার মাঝখানে 2 ভাগ করে নিলাম, 2টা টুকরো করে নিলাম। একটা পরোটা দিয়ে একটা নাস্তা রেসিপি হবে বন্ধুরা। দেখুন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, একটার উপরে আরেকটা দিয়ে নিলাম রুটি। এখন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সবজির, সেটা দিয়ে দিলাম। এখন চারিদিকে পানি লাগিয়ে দিচ্ছি যাতে না ছুটে যায়, সেই কারণে আমি ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা। আপনারা দেখে বুঝে নেন কিভাবে আমি ভাঁজটা দিচ্ছি। দেখুন বন্ধুরা কিভাবে ভাঁজ দিচ্ছি। এখন একটু পানি লাস্টের দিকে একটু পানি লাগিয়ে দিলাম লাস্টের ভাঁজটায়, তাহলে একবারে লেগে যাবে। যেভাবে ভাঁজ করে নিয়েছি বন্ধুরা, আমি প্রত্যেকটা এভাবে বানিয়ে নিয়েছি। আমি 8টা মোট বানিয়েছি। এখন 4টা ভেজে আপনাদের দেখাবো, আর 4টা পরে ভেজে নেব। এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছি। হালকা তেলটা গরম কুসুম কুসুম গরম হয়ে এসেছে, তখন আমি 4টা নাস্তা দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম টু লো হিটে ভাজবো আস্তে আস্তে, তাহলে নাস্তাটা খুব মচমচা হবে এবং ভিতরে উপরে পুড়ে যাবে না বন্ধুরা। আপনারাও এভাবে ভাজবেন। আমার মোট ভাজতে এপিট উপিট ভাবে ভাজতে 8 মিনিট সময় লেগেছে। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। খুব সহজ নাস্তাটা বানানো বন্ধুরা। বাসায় মেহমান আসলে ঝটপট আপনারা এইভাবে বানিয়ে দিতে পারবেন, বা বাচ্চাদেরও বিকালে নাস্তা ঝটপট এভাবে বানিয়ে দিতে পারবেন। দেখুন বন্ধুরা কেমন হয়েছে নাস্তাটা। আমি আপনাদের একটু ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখুন কেমন মুচমুচে হয়েছে, দেখছেন বন্ধুরা কেমন হয়েছে, একদম পেটিসের মতো কিছুটা। খেতে কিন্তু খুব ভালো লাগে। আজ তাহলে আসি, আপনারা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।